এক নং দুল্লা ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান এবং সাবেক বিএনপির সভাপতি জনাব হায়দার রাজা আনাম ভাই আমাদের মাঝখানে উপস্থিত রয়েছেন। এক নং দুল্লা ইউনিয়ন বিএনপির বিপ্লবী আহ্বায়ক হাসিম ভাই এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফজলু ভাই সহ আমাদের মাঝখানে উপস্থিত রয়েছেন রাজপথের লড়াকু যোদ্ধা, আমার সাথে দীর্ঘদিন ফ্যাসিবাদ শেখ হাসিনা আন্দোলনের রাজপথের সহযোদ্ধা মাজাহরুল ইসলাম মাজা সহ যুবদলের অনেক নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন এবং ছাত্র দলের নেতৃবৃন্দ উপস্থিত। আমার সামনে সকল বিএনপির ভাই ও বন্ধুরা, সকলকে জানাই আমি আমার প্রান্তীয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা এবং অভিনন্দন। সাথী বন্ধুরা, আমার সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আপনারা জানেন এদেশে 1971 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চট্টগ্রাম কালুঘাট থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। আপনারা জানেন তৎকালীন সময়ে এই দেশে দীর্ঘ 9টি মাস যুদ্ধ হয়েছে। তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু প্রাণের ভয়ে তিনি পাকিস্তান আত্মসমর্পণ করেছিলেন পাকিস্তান সেনাদের কাছে। সাথী বন্ধুরা, আমার দীর্ঘদিন যুদ্ধের পরে এই দেশটি যখন স্বাধীন হয়েছে তার পরবর্তী সময়ে সাথী বন্ধুরা আমার, আপনারা জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের জনগণ তাকে সিপাহী বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশে ক্ষমতা নিয়েছিল এবং জনগণের সাথে কাঁধে কাঁধ মিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের হাল গ্রহণ করেছিল এবং সাধারণ জনগণের সাথে মিলেমিশে তিনি কাজ করেছিল, যার ফলশ্রুতিতে আপনারা জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পৃথিবীর বুকে বাংলাদেশে তিনি 1 নম্বর একজন প্রেসিডেন্ট হিসেবে জয়যুক্ত হয়েছিল। সাথী বন্ধুরা আমার, জিয়াউর রহমান জানা যায় আপনারা দেখেছেন যে লাখো লাখো জনতার দল। সাথী বন্ধুরা আমার, পক্ষান্তরে আপনারা দেখেছেন এদেশে কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও মৃত্যুবরণ করেছে, তার জানা যায় কিন্তু লোকও হয় নাই। সাথী বন্ধুরা আমার, একটা লোক ভালো ছিল বা খারাপ ছিল এটা কিন্তু জানা যায়, বোঝা যায় যে সে কেমন লোক ছিল। আপনারা দেখেছেন আজকে আমাদের ঢাকায় একজন বিপ্লবী নেতা হাদি মারা গিয়েছে, তার জানা যাও লাখো লাখো লোক। এই হাদিকে কেন মেরে ফেলা হলো? আপনারা জানেন এই ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ নিয়ে যেভাবে ষড়যন্ত্র চালাচ্ছে, আমাদের সকলকে সজাগ থাকতে হবে। ভাইয়ের আমার, দীর্ঘদিন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছে, 3বারের প্রধানমন্ত্রী, তাকেও মেরতে চেয়েছিল তৎকালীন ফ্যাসিবাদ শেখ হাসিনা। তার একটি ছেলেকে মেরেও ফেলেছে। আপনারা জানেন তারেক রহমান তিনি 2008 সালে তাকে কিভাবে ঝুলিয়ে হত্যা করার জন্য চেষ্টা করেছে। এই দেশে জিয়াউর রহমানের পরিবার নির্যাতিত হয়েছে। সাথী বন্ধুরা আমার, শুধু আমরা বিএনপির লোকই নির্যাতিত হয় নাই। যখনই এই দেশের ক্রান্তি লগ্ন আসে, আপনারা জানেন 90-এর গণ অভ্যুত্থান হয়েছে। 90 এরশাদ বিরোধী আন্দোলনে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সে কিন্তু নেতৃত্ব দিয়েছে এবং তৎকালীন খালেদা জিয়া শেখ হাসিনা একসাথে মিলিত হয়ে যখন ওই 90 স্বৈরাচার এরশাদকে পতন করানো হয়েছিল তখনও কিন্তু এই শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়েছিল। একক নেতৃত্ব দিয়েছিল আওয়ামী লীগ এবং বিএনপি এবং বাংলাদেশের জনগণ সাথে নিয়ে ছাত্র দলকে সাথে নিয়ে এরশাদের পতন করেছে। সাথী বন্ধুরা আমার, দীর্ঘদিন 17টি বছর আপনারা জানেন বিএনপির হাজার হাজার নেতা গুম হয়েছে, হত্যা হয়েছে, হাজার হাজার নেতা কর্মীর উপর মামলা হয়েছে, ঘর ছাড়া হয়েছে, বাড়ি ছাড়া হয়েছে, অনেক সন্তান বাবা হারিয়েছে, অনেক সন্তান পিতা হারা হয়েছে, অনেক মা তার সন্তান হারা হয়েছে। এই দীর্ঘ 17টি বছর বিএনপির উপর নানা নির্যাতনের মধ্য দিয়ে এই শেখ হাসিনা ফ্যাসিবাদ নামে বাংলাদেশে কলঙ্কিত অর্জন করেছে। সাথী বন্ধুরা আমার, আমরা চাই আগামী দিনে একটি সুন্দর সমাজ, আগামী দিনে একটি ভালো নেতা
যে নেতা বাংলাদেশের মানুষের জন্য ভাবে, জনগণের জন্য ভাবে। সাথী বন্ধুরা আমার, আপনারা জানেন এই জুলাইয়ের অভ্যুত্থানে আমাদের তারেক রহমান দীর্ঘদিন যাবৎ আমাদের যুবদল, ছাত্রদল, বিএনপিকে ঐক্যবদ্ধ রেখেছে দীর্ঘদিন। এই যার ফলশ্রুতিতে আজকে আমরা জানি এই 5ই আগস্ট বাংলাদেশের ছাত্র জনতার মধ্য দিয়ে এই শেখ হাসিনা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে। পৃথিবীর ইতিহাসে একটি দেশের প্রধানমন্ত্রী তার 300 সংসদ নিয়ে পালিয়ে যায়, এটা আমরা প্রথম শুনেছি। সাথী বন্ধুরা আমার, বাংলাদেশে এমন কোন সরকার চাই না যে সরকার বাংলাদেশের জনগণের রক্ত চুষা সরকার হবে, বাংলাদেশের জনগণের পাশে থাকবে না, বাংলাদেশের মানুষকে। আজকে দেখেন বাংলাদেশের জনগণ, বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, সরকার হচ্ছে জনগণের সরকার। আজকে এমন কোন পরিবার নেই তারা বিভিন্নভাবে সরকার নাজেহাল করে রেখেছে। কারো বাড়িতে জমির সমস্যা, কারো বাড়িতে রক্তারক্তি। আজকে যে একটা সমাজকে একটা বিশৃঙ্খলা করেছে এই ফ্যাসিবাদী সরকার। আমরা এরকম সমাজ চাই না যে এই সমাজ শুধু ভাইয়ে ভাইয়ে কলহ হবে এবং অত্যাচার হবে। আমরা চাই আগামী দিন আমরা একটি সুন্দর সমাজ ব্যবস্থা সুন্দরভাবে গড়তে। আমরা কোনো মারামারি চাই না, কাটাকাটি চাই না। আমরা চাই আমরা সবাই মিলেমিশে থাকতে। সাথী বন্ধুরা আমার, তার জন্য আপনারা জানেন আমাদের সাবেক মন্ত্রী একে মোশাররফ হোসেন সাহেব ছিলেন। তিনি কিন্তু দীর্ঘদিন মুক্তাগাছার জনগণের জন্য কাজ করে নাই। তিনি 18টি শিক্ষা প্রতিষ্ঠান করেছে। সেখানে কিন্তু মোশাররফ হোসেনের কোনো সন্তানও পড়াশোনা করে না, বাবলু সাহেবের কোনো সন্তান পড়াশোনা করে না। আমার ভাই, আমার ছেলে, আপনার ছেলে, আপনার মেয়ে কিন্তু পড়াশোনা করে। মুক্তাগাছায় দেখেন যতটি রাস্তাঘাট হয়েছে সে মোশাররফ সাহেবের আমলে কিন্তু হয়েছে। আপনি এই মোশাররফ সাহেবের জানাজাটাও এই ফ্যাসিবাদী আওয়ামী লীগ তৎকালীন মনির, বিল্লাল, খালিদ বাবু মিলে তার জানাজাটাও করতে দেয় নাই। আমরা অনেক যুদ্ধ সংগ্রাম করে জানাজাটা মুক্তাগাছা খেলার মাঠে করেছি। সাথী বন্ধুরা আমার, এরকম সমাজ বাংলাদেশে আর চাই না। সাথী বন্ধুরা আমার, সাথী বন্ধুরা আমার, আমাদের আগামী দিনে ধানের শীষের কান্ডারি আল্লাহ জাকির হোসেন বাবলু ভাই দীর্ঘদিন আমাদেরকে সাথে রেখে, বুকে আগলে রেখে মুক্তাগাছা রাত